আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আবার একটা বড় ভিডিও নিয়ে আসলাম। তো আজকে একটা কোরিয়ান ডিশ ট্রাই করে দেখলাম। তো এটার নাম হলো চিলি পটাটো মাশরুম। তো এর জন্য আলু সেদ্ধ করে নিয়েছি, নিয়ে ভালো মতো ম্যাশ করে নিতে হবে। নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর কর্নফ্লাওয়ারটা একদম আলুর পরিমাণেই লাগবে, কর্নফ্লাওয়ার বা কর্নফ্লাক্স যেটাই দেন। তারপরে সামান্য একটু তেল মিক্স করে দিলাম এবং হাতেও একটু তেল মেখে নিয়ে গোল শেপ করে তারপরে একটু চ্যাপ্টা করে নিলাম। নিয়ে এই বোতলের মুখি দিয়ে একটা শেপ দিব। এই যে এরকম একটা শেপ আসবে। আরও একটা তৈরি করা দেখায়। তো প্রথমে গোল করে তারপর চ্যাপ্টা করে নিয়ে তারপরে যে বোতলের মুখি মাঝখানে দিয়ে একটু চাপ দিলে এই শেপটা চলে আসে। দেখতে অনেকটা মাশরুমের মতো লাগে, হয়তো এই কারণেই পটাটো মাশরুম নাম দিয়েছে। তো এক এক করে সব তৈরি করে নিলাম। এরপরের কাজ হলো পানি ফুটিয়ে নিয়ে ওখানে এগুলো বয়েল করে নিব। তো পানি ফুটাতে দিয়েছি, তারপরে একটু সামান্য তেল দিয়ে দেবো এখানে, দিয়ে এখানে এগুলো দিয়ে দিব, দিয়ে 5 মিনিটের মতো সেদ্ধ করব। পাস্তা যেমন সেদ্ধ করে ঠিক ওরকম করেই। তো 5 মিনিট পরে এই যে উপরে একটু ভেসে আসবে, তখনই বোঝা যাবে যে রেডি। তো এরপরে এখান থেকে তুলে আমি ঠান্ডা পানির মধ্যে দিয়েছি। ঠান্ডা পানি থেকে আবার তুলে নিয়ে এখানে আমি চিলি অয়েল তৈরি করে রেখেছিলাম, আগেই ছিল, এটা মোমোর জন্য। তো এখানে চিলি ফ্লেক্সের উপরে তিল এবং গরম তেল দিলে এটা সাথে একটু গুঁড়া মরিচও দিতে হবে, চিলি ফ্লেক্সটা তৈরি হয়ে যায়। এখানে 3 রকমের সস দিলাম। এখানে বারবিকিউ সস, টমেটো সস এবং সয়া সস। সয়া সসটা বেশি ইম্পর্ট্যান্ট। এখানে দিয়ে হালকা একটু গরম করে নিলে হবে, যেহেতু তৈরি করাই ছিল। তো এখানে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে পটাটো মাশরুমগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে, এটা রান্না করতে হয় না, এটা বাটিতেও মিক্স করলেও হয়ে যায়। তাই তো আমার রেডি চিলি পটাটো মাশরুম। তো আমার বাচ্চাদের তো এমনিতেই আলু অনেক পছন্দ, ওদের তো অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।